বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশি অভিযান, বালি ব্যবসায়ীর বাড়িতে হানা পুলিশের। ব্যবসায়ীর রাস্তা তৈরির ঠিকাদারিও করতেন এই ব্যবসায়ী বলে দাবি। বাড়ি থেকেই বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকা এবং গয়না। বীরভূমের মোহাম্মদ বাজারে পুলিশি অভিযান, বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ এবং এই ব্যবসায়ী রাস্তা তৈরির ঠিকাদারিও করতেন বলে দাবি। বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা এবং গয়না বাজেয়াপ্ত হয়েছে। জয়নগরে ত্রাণ চুরির অভিযোগে ধরপাকড়, গ্রেফতার 4 তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি ত্রাণ গোডাউনে মজুতের অভিযোগ। বিজেপির এই অভিযোগেই তল্লাশি চালিয়ে গ্রেফতারি পুলিশের। বাজেয়াপ্ত মজুত ত্রাণ এবং সরকারি নথি। ধৃতদের জেরা চলছে, বাজেয়াপ্ত নথিও খতিয়ে দেখছে পুলিশ। জয়নগরের ঘটনা, ত্রাণ চুরির অভিযোগে ধরপাকড় চলছে, 4 জন গ্রেফতার হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য এই 4 জন। সরকারি ত্রাণ গোডাউনে মজুত করে রাখার অভিযোগ। বিজেপির অভিযোগে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে 4 জনকে। পুলিশ গ্রেফতার করেছে এই 4 জনকে। আরো জানবো, অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, তৃণমূল সদস্য 4 জন তৃণমূল সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যে তাদের বাড়ি এবং বিভিন্ন যে ঘর ছিল সেই ঘর থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ত্রাণ সামগ্রী উদ্ধার করে এবং এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই সরকারের ত্রাণ গরিব মানুষকে না দিয়ে তারা মজুত করেছিলেন এবং বিভিন্ন ভাবে তারা সেই ত্রাণ সামগ্রী বাইরে বিক্রি করে দিচ্ছিলেন। এই অভিযোগ পাওয়ার পরেই জয়নগর থানার পুলিশ অভিযান চালায় এবং গ্রামের মানুষজন তারা একাধিক ঘরে থেকে উদ্ধার করে এই ত্রাণ সামগ্রী। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বন্ধ তৃণমূলের পার্টি অফিস এবং সেই পার্টি অফিসগুলো যখন খোলা হচ্ছে তখন সেখান থেকে ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে কোথা থেকে উদ্ধার হলো? এগুলো কি পার্টি অফিসেই ছিল নাকি এই 4 জনের বাড়ির ভিতরে লুকানো ছিল? দেখো, এই 4 জন যে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল তার বাড়ি এবং বাড়ির পাশে যে গোডাউন, সেই গোডাউনে এগুলো মজুদ ছিল এবং সেখান থেকেই পুলিশ এগুলো উদ্ধার করেছে। আর তার সামগ্রী কোথায় রেখেছে তার জন্য কিন্তু এদেরকে বারুইপুর আদালতে পেশ করা হবে আজকে। অনেক ধন্যবাদ।